আমাদের মাদ্রাসায় গেটকিপার থাকে না, মাঝে হাবলদর থাকে না, চৌকিদার থাকে না। এই তো রোডের ওপরে মাদ্রাসা দেখছেন, বাহাদুরপুরের মাদ্রাসা। এখানে কি জঙ্গি তৈরি হয়? এখানে কি মেশিন বসানো আছে? কি এখানে কি মিসাইল তৈরি হয়? B-52 বিমান তৈরি হয়, কুচ ক্ষেপণাস্ত্র হয়, ভূমিহীন ক্ষেপণাস্ত্র তৈরি হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয়, এখানে রকেট তৈরি হয়, মিসাইল তৈরি হয়, মিসাইল তৈরি হয়, না পরমাণুর প্রশিক্ষণ দেওয়া হয়। এখানকার হিন্দু ভাইরা দেখতে পান না, আমার খ্রিস্টান ভাইরা দেখতে পান না, নাসারা ভাইরা দেখতে পান না? যে রাস্তায় আপনি তাকালেই দেখবেন ছেলেরা আলিফ বা তা সা পড়ছে, ওরা হস্যই দীর্ঘ হয়ে পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। কিসের কারখানা বসা আছে এখানে? কোথায় বম বারুদের কারখানা আছে? কোথায় এখানে আতুরের ঘর তৈরি আছে? এখানে কি জঙ্গির তো গোষ্ঠী তৈরি আছে? লজ্জা করে না? শরম করে না? হায়া করে না? বেঈমানের দল তাদের রক্তে এই ভারতবর্ষে আজও পর্যন্ত তোমার বড় বড় মন্দিরগুলি খারাপ হয়ে আছে। মোগল পিরিয়ডে যারা 1250 বছর রাজত্ব করেছে, দেশ চালাইছে, আজ তাদের তোমাদের মতো মন থাকতো, তোমাদের মতো হিদর্শের মতো অন্তর থাকতো, ওই বড় বড় মথুরা বৃন্দাবনের মন্দির আজ খাড়া হয়ে গলা খাড়া করে সাক্ষ্য দিত না মোগল আমাদের পরে অত্যাচার করেনি, জুলুম করেনি। আমি পানিপথে গিয়ে মাদ্রাসা দেখেছি, বহুত মাদ্রাসার এরিয়া, আমার হিন্দু ভাই সেখানে বসবাস করতেন, তাদের মন্দির করার জায়গা ছিল না। মুসলমান উলামা একরাম থেকে মাদ্রাসার জায়গাকে কোনাকে কেটে তাদের মন্দির তৈরি করার ব্যবস্থা করেছে। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামা একরাম কোনদিন সাম্প্রদায়িক চাই না, প্রফেট মুহাম্মদ এরকম কোনদিন চাননি, মুহাম্মদ জি কোনদিন বলেননি আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি চলবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সুতরাং মুসলমান, আল্লাহ, প্রফেট, সাহাবা, উলামা একরাম, মুসলিমরা কোনদিনই চান না কারোর উপর অত্যাচার করি, জুলুম করি, ইসলাম রাজ চাই। এটা কখনো আমাদের ধর্ম প্রশিক্ষণ দেয়নি। সুতরাং কেন মুসলমানরা, আলেমরা এ করতে যাবে? এরা চাই সম্প্রীতি, এরা চাই সততা, এরা চাই মানবতা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এক প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক শহরে, এক দোকানে, এক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এক শহরে চালাক করি। কিসের জন্য আপনারা বলেন এরা জঙ্গি তৈরি করে? কি কারণে আপনারা বলেন মৌলবাদ তৈরি করে? কি করে বলে হিংসা বিদ্বেষ এরা ছড়ায়? এরা সব সময় সততা চাই, মানবতা চাই, উদারতা চাই, বিচক্ষণতার সঙ্গে দেশকে ডেভেলপমেন্ট বাড়ার জন্য, দেশকে আগে বাড়ার জন্য আমরা চাই মানবতার, সততার বিজ্ঞানিক চাই, মানবতার সততার ডক্টর চাই, মানবতার সততার প্রিন্সিপাল চাই, মানবতার সততার প্রাইম মিনিস্টার চাই, হোম মিনিস্টার চাই। বেঈমান গুন্ডাদের আমরা চাই না। বেঈমান পুরো বেঈমান প্রিন্সিপালের দরকার নেই, বেঈমান পুরো বেঈমানের ডক্টরের প্রয়োজন নেই, বেঈমান পুরো বেঈমান প্রাইম মিনিস্টারের প্রয়োজন নেই, বেঈমান পুরো বেঈমানের চিফ মিনিস্টারের প্রয়োজন নেই। যারা মানুষের মঙ্গল চাই, মানুষের করুণা চাই, মানুষের ভালাই চাই, সেই তাদেরকে চাই। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পাদ্রী হোক, ঋষিমশাই হোক, গুরু হোক, কোন হিন্দু পাদ্রী হোক, সে যদি মনুষ্যত্বতা নিয়ে, ভালো মানবতা নিয়ে, সততা নিয়ে, সম্প্রীতি নিয়ে যে ভালো কাজ বলবে, আমরা আলেমরা তাই মেনে নেব ইনশাআল্লাহ। কেন আপনারা বলেন এরা জঙ্গি তৈরি করে? কি করে আপনারা বলেন এই মাদ্রাসা এই তৈরি করে? দুঃখ লাগে, আফসোস লাগে, যে আলেমদের রক্তে স্রোত বয়েছে। 57,000 আলেমদেরকে সিপাহী বিদ্রোহে ফাঁসিতে লটকানো হলো, ইস্তিমরুলার চালানো হলো। মাওলানা সাহুলিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহির কি ইতিহাস আপনারা জানেন না? মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহিকে মাল্টার জেলে বন্দী করা হয়েছিল। অনেক দিন, দীর্ঘদিন, বছর বছর কেটে যাচ্ছেন, তার মা এবং স্ত্রী তাকে দেখা করতে যাচ্ছেন। যখন দেখা করতে যাওয়ার সময় ওই ইংরেজের ব্রিটিশের দল লালমুখ পুলিশে সেদিন কিন্তু ওই উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন। আর উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, এই দেশটাকে তাদের জন্য সেদিন বলেছিল, এই বেঈমানের দল, এই গুন্ডার দল, তোরা বিতাড়িত একদিন হবি। তোরা
আমার মাকে কি করে তুমি আজ ধাক্কা মেলে, আমার স্ত্রী কি করে ধাক্কা মেলে। সুতরাং তোমাদেরকে বিতাড়িত এই ভারতবর্ষের মাটি থেকে একদিন হতেই হবে। সেদিন উবাইদুল্লাহ সিন্ধি বলেছিলেন, এই শিক্ষা দিয়েছেন আমার প্রফেট নবীজি, হুব্বুল ইতা আমার সত্য, এই দেশকে ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতান, নিজের দেশকে, নিজেদের কান্ট্রিকে ভালোবাসবে। আমি এই ভারতবর্ষে জন্মাইছি, এই ভারতবর্ষের হাওয়া বাতাসকে, এই ভারতবর্ষে লেখাপড়া করেছি। আমি উবাইদুল্লাহ সিন্ধি এটা কোনোদিন মেনে নিতে পারি না। তোমাদেরকে জিদার হতেই হবে, তোমাদের বাবার দেশ নেই। আমি মাল্টার জেল থেকে বসে বসে বলছি, আজকে আমার ফাঁসির তো অর্ডার হয়ে গেছে, আমি জানি। উবাইদুল্লাহ আজকে যা ওজন আছে, যেদিন ফাঁসির কাঠ গোড়ায় চাপবে, ফাঁসির মঞ্চে যেন গলায় লটকাবে উবাইদুল্লাহ সিন্ধি, সেদিন আজ থেকে 5 কেজি ওজন বেশি হবে। বন্ধু, আবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ফাঁসির অর্ডার হয়ে গেল। লর্ড মাউনের ব্রিটেনের সেই সমস্ত অনুচররা, সেই আইনজীবী যখন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ফাঁসির ডেট হয়ে গেল, ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়ে আছে, সেদিন কি উবাইদুল্লাহ সিন্ধি যা বলেছিলেন, 5 কেজি ওজন আমার শরীর আজ যা আছে, ফাঁসির মঞ্চে চাপবো। কাপুরুষের বাচ্চা নয়, মুসলমান কাপুরুষ নয়, এরা হাতে চুরি পরে থাকে না, এরা ফাঁসির মঞ্চকে ভয় করে না। আমার নবীজি দেশকে বাঁচার জন্য, ভালোবাসার জন্য, হিন্দু খ্রিস্টান সাদা কালো চামড়া এখানে মানুষ আমরা বসবাস করে ঐতিহ্যপূর্ণ কান্ট্রিকে আমাদের রক্ষা করার নৈতিক দায়িত্ব। সুতরাং উবাইদুল্লাহ সিন্ধি যা বলেছিলেন, ফাঁসির মঞ্চে যখন চাপলেন, দেখছেন যে তার উপর ওজন করা হলো, যা ওজন ছিলেন তাই 3 থেকে 5 কেজি ওজন বেশি বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাম ভুলে গেছেন। যেদিন কাফন পরে মাথায় তিনি বক্তব্য রাখছিলেন, এটা আমাদের দেশ, আমাদের কান্ট্রি, আমাদের বাঁচাতে হবে। ইংরেজের দল চতুর্দিকে রাইফেলের লড়াই দিয়ে দাঁড়ালেন, যখন চতুর্দিক থেকে ঘেরাও করলেন, কেন এরকম বক্তব্য রাখছেন? তিনি বলেছেন, এটা আমাদের দেশ, এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, এখানে নামাজ পড়ি। আমার হিন্দু ভাই অল্লম জ্যেষ্ঠম ষষ্ঠম ব্রাহ্মণ লল্ল রসুলেরা মন্দিরে ঘন্টা বাজায়, এরা গীতা পাঠ করে, ঋগ্বেদ পড়ে, সামবেদ পড়ে, যজুর্বেদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, নিদিষ্টান পড়ে। সুতরাং এই দেশকে বাঁচার আমার নৈতিক দায়িত্ব। চতুর্দিকে নলাজি ধরেছিলেন বন্ধু, কিন্তু সাহস পাইনি তাদের ফায়ার করার সময় সীমিত বলা যাচ্ছে না। আমি শেষ বেলায় বলি, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, আল কায়দা তৈরি হয় না, এখানে কোনো খারাপ কাজের প্রশিক্ষণ দেওয়া হয় না। হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা সবকে গুছিয়ে গাছি নিয়ে ভারতবর্ষের সংবিধানকে রেখে, ভারতবর্ষ সংবিধানকে সামনে রেখে শ্রদ্ধা করে এরা কৃষ্টি কালচার করে, নিজের মধ্যে সংস্কৃতির প্রসার পাশাস করে। রিকোয়েস্ট করব, যদি কারো সন্দেহ থাকে, কোনো মাইল লাল থাকেন, এই মাদ্রাসাগুলি আসুন, এসে